আহ, আহ, আচ্ছা, কেন সমস্ত ভালো মানুষ জান্নাতে যেতে পারবে না? এটা একটা অদ্ভুত প্রশ্ন, কারণ আপনি ইতিমধ্যেই ধরে নিয়েছেন যে তারা যেতে পারবে না। আমি জানি না এই ধারণাটি আপনি কোথা থেকে পেয়েছেন। সমস্যাটির উৎপত্তি হলো ভালো কি এ ব্যাপারে আমাদের আসলে একটি অস্পষ্ট ধারণা রয়েছে। এটা হলো প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো আমরা ধরে নেই যে প্রত্যেক মুসলিমের জন্যই জান্নাতের গ্যারান্টি রয়েছে। এটা হলো দ্বিতীয় প্রবলেম। অথবা এই প্রশ্নের পিছনে একটি কারণ থাকতে পারে যে এমন ভালো লোক রয়েছে যারা মুসলিম নয়, তাহলে তাদের ব্যাপারে কি হবে? আমি কি বুঝাতে পেরেছি? এখান থেকে প্রশ্নটি আসতে পারে। আপনাদেরকে বুঝতে হবে আমাদের ধর্ম আমাদেরকে অনুমতি দেয় কাউকে বিচার করার, কে ভালো কে মন্দ এটা বলার। আমাদেরকে যতটুকু শিক্ষা দেওয়া হচ্ছে, জ্ঞান দেওয়া হচ্ছে ততটুকু পর্যন্ত, কিন্তু আমাদেরকে কিন্তু সেই অনুমতি দেওয়া হয়নি কে পরিত্রাণ পাবে কে পাবে না সেটা বলার। এটা তার রাজত্ব, এটা তার ইচ্ছা তিনি তার সৃষ্টির সাথে কিভাবে কথা বলবেন, কি আচরণ করবেন, তার যা ইচ্ছা তিনি তাই করবেন। এটা বিচার করা আমাদের দায়িত্ব না যে অন্যের সাথে কিয়ামতের দিবসে কি হবে না হবে। আমার দৃষ্টিকোণ থেকে যদি আমি এই বিষয়টাকে দেখি, তাহলে বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরিপ্রেক্ষিতে বলেছিলেন, occasion ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। তুমি যাকে ভালোবাসো চাইলেই তুমি তাকে পথ দেখাতে পারবে না, তুমি কাউকে ভালোবাসলেই তাকে তুমি পথ দেখাতে সক্ষম হবে না। ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। অন্য এক ঘটনার পরিপ্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় একজনের বিপক্ষে গিয়েছিলেন। তিনি তার মেয়েকে অত্যন্ত ভালোবাসতেন, তিনি তার মেয়েদেরকে অত্যন্ত ভালোবাসতেন। আপনি যদি তাদের ভালোবাসার ইতিহাস পড়েন, ঘটনা পড়ে দেখেন, তাহলে আপনার চোখে পানি চলে আসবে। কিন্তু কোনো এক সময় তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ইয়া ফাতিমাতু বিনতু মুহাম্মদ ইত্তাকিল্লাহ ফাইন্নী লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ। তিনি যেটা বলেছিলেন সেটা ছিল এরকম যে, হে ফাতিমা, তুমি সতর্ক থাকো আল্লাহর ব্যাপারে, কারণ কিয়ামতের দিন আমি কিন্তু আল্লাহর থেকে তোমাকে রক্ষা করতে পারবো না বা তোমাকে কোনো ধরনের সাহায্য করতে পারবো না। অর্থাৎ নবী নিজেই তার নিজের মেয়ের নিরাপত্তার ব্যাপারে কোনো গ্যারান্টি দিতে পারেননি আল্লাহর কাছ থেকে। তিনি সেটা বলে দিয়েছেন তার মেয়েকে। আর মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। প্রত্যেকেই আল্লাহর কাছে একা একা আসবে, প্রত্যেকটা কেসই আলাদা আলাদাভাবে দেখা হবে। আপনি জানেন এটার অর্থ কি? আমি কিন্তু সমস্ত মুসলিমদের ব্যাপারেই কথা বলতে পারবো না যে তাদের সাথে কি হবে না হবে। তাহলে আমি অন্যদের ব্যাপারে কিভাবে অনুমান ভিত্তিক কথা বলি? ফারদান, ইন্ডিভিজুয়ালি, আলাদা আলাদাভাবে। আল্লাহ বলেছেন কিয়ামতের দিন যারা নিরাপদ থাকবে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যেই আল্লাহর কাছে আসবে একটি পবিত্র হৃদয় নিয়ে, একটা সাউন্ড হার্ট নিয়ে। তো আমি কিভাবে জানবো কার ভিতরে সাউন্ড হার্ট রয়েছে আর কার ভিতরে নেই? এটা আমার পক্ষে জানা সম্ভব নয়। আমি ততটুকুই জানি যতটুকু আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। আমি কিন্তু মানুষের কাছে গিয়ে এটাও বলতে পারবো না যে তুমি জান্নাতে যাবে। ইদানিং মানুষরা যে কোনো একটা পথ বেছে নেয় যে এরা জাহান্নামে যাবে অথবা এরা জান্নাতে যাবে, কিন্তু আমি এরকম পক্ষ নির্বাচন করতে চাই না। আমরা যেটা পারি, আমাদের কাছে ভালো সংবাদ রয়েছে এবং আমাদের খারাপ সংবাদ রয়েছে, তাদেরকে সতর্কবাণী রয়েছে, আর এসবের ভিত্তিতে মানুষ যা খুশি তাই করবে।